হরে কৃষ্ণ বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বৃহস্পতিবার সকালবেলা আমরা গিয়েছিলাম কলকাতার ইস্কন মন্দিরে। সেইটা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব সব কিছু। এবং এটি অনেক দিনই ইচ্ছে ছিল আমাদের, তা সেটা আমরা গিয়ে আমাদের প্রভুর দর্শন করে এসেছি। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো সকালবেলা আমরা ট্রেনে করে চলে গিয়েছিলাম কলকাতায় ইস্কন মন্দির দেখতে, এবং একটু বৃষ্টিও হয়েছিল। তা সব কিছু উপেক্ষা করে আমরা যখন পৌঁছলাম, খুবই ভালো লাগছিল আমাদের। আর এখানে সামনে আগে আমরা প্রথমে এখানে দোতলা বিল্ডিংটা, আমরা একতলায় এখন এগুলো দেখছি। এখানে মন্দিরের বাইরে জুতো রাখার ভালো ব্যবস্থা আছে বিনামূল্যে। সেখানে জুতো রেখে আমরা হাত ধুয়ে ভালো করে মন্দিরে এখানে প্রবেশ করলাম। তা প্রথমে আমরা ওপরে দোতলায় গিয়েছিলাম, কিন্তু তখনও মন্দির বন্ধ ছিল, তাই আমরা নিচে এসে এখানটা একটু ভালো করে দেখছি। ওখানে সামনে গেটের বাইরে গাড়ি রাখার বা গাড়ি পার্ক করার ভালো ব্যবস্থা আছে। আমরা তারপরে এখানে গোবিন্দ দাসে একটু ঢুকলাম, কী কী আছে সেটা দেখার জন্য। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, কেক, মিষ্টি আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে নিয়ে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। ভেতরে গিয়ে আপনারা যেগুলো পছন্দ আপনারা সেগুলো গ্রহণ করতে পারেন। আমরা এটা দেখার পরে ওপরে মন্দিরে চলে যাব। সেখানে গিয়ে কীর্তন হচ্ছে, একটু কীর্তন দেখব, আমরা শুনবো। তা আমরা এখান থেকে পরে এসে একটু কিছু গ্রহণ করব। এখন আমরা আগে আরতি দেখতে যাব। আরতি শুরু হয়ে যাবে এবার, মন্দির খুলে দিয়েছে। এটা দোতলার অংশ ইস্কন মন্দিরে। এই দেখুন, প্রভু দর্শন করব এবার আমরা। আরতি শুরু হয়ে গেছে, তাহলে আমরা আগে আরতিটা দেখে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আরতি শেষে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আছে। দুপুর 1টা থেকে এখানে প্রসাদ পাওয়া যায়। আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে প্রসাদ গ্রহণের সময় দুপুর 1টা, সেখানে গিয়ে আপনারা কুপন কেটে প্রসাদ নিতে পারেন। তা আমাদেরও ইচ্ছে আছে প্রসাদ গ্রহণে। আমরা আরতি দেখার পরে আমরা সেখানে যাব। আর এখানে দোতলা থেকে দেখা যাচ্ছে, দেখুন, গাড়ি পার্ক করার জায়গাটা। আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন বা বাইক আসেন, এখানে সেগুলো পার্ক করে রাখতে পারবেন। এবং ওপাশে একটা পুকুর আছে, সেখানে খুব সুন্দর ঘাটটা আছে, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি, সেটা বিকেল 4টের পরে খুলবে। তারপরে আমরা প্রসাদ গ্রহণ হলে চলে এসেছি। এখানে সবাই এখানে প্রসাদ পাচ্ছে এবং আমরাও এখানে প্রসাদ পেলাম। তা দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। আপনারাও যদি এখানে আসতে চান আপনারা আসবেন একবার, আপনাদের খুব ভালো লাগবে। রাধা মাধবের এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর দর্শন করে যাবেন এবং প্রসাদ পেয়ে যাবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন।